দুধ জাল দিতে গিয়ে হঠাৎ দেখতেছেন আপনার দুধগুলো ফেটে গেছে, মানে নষ্ট হয়ে গেছে দুধগুলো। এখন ছানা হয়েছে অনেকগুলো। এখন আপনার এই ছানাগুলো দিয়ে কি করবেন, প্রচন্ড টেনশন করতেছেন। তবে টেনশন করার কোনো কারণে, আমার বাসায় হচ্ছে যদি এরকম নষ্ট হয়ে যায় দুধ, তো এই ছানাগুলো দিয়ে আমি বরাবরই ছানার মিষ্টি বানিয়ে থাকি, আর খেতে কিন্তু অনেক মজা হয়। তো আপনারা না খাইলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি আজকে নষ্ট দুধের ছানাগুলো দিয়ে কিভাবে মিষ্টি বানাচ্ছি নিশ্চয়ই দেখে বাসায় আপনারা ট্রাই করবেন। আর একবার যদি আপনারা এভাবে মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখেন, আমার মনে হয় আপনাদের হচ্ছে নষ্ট দুধের ছানা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। প্রথমে কিন্তু ছানাগুলোর পানি আমি ঝরিয়ে নিয়েছিলাম, এরপর একটা বাটির মধ্যে দিয়ে আমি একটু ভেঙে নেওয়ার পর এরপর হচ্ছে এখানে গুঁড়ো দুধ কিছুটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যত ভালোভাবে আমরা ম্যাশ করে নেব তত জিনিসটা কিন্তু আপনার হচ্ছে ভালো হবে। তো যাই হোক, এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে। তো আমি অর্ধেক ভাগ করে আমি একটার মধ্যে অর্ধেকটার মধ্যে হচ্ছে 1 চামচ চিনি দিলাম। চিনি দিয়ে ভালোভাবে আবার ম্যাশ করে নিব। নিয়ে আমার নেওয়া হয়ে গেছে। আমি এটা এখন এক সাইডে রেখে দিলাম। তারপর হচ্ছে এখানে আমি যে অর্ধেকটা তুলে রেখেছিলাম ওইটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে হচ্ছে আমি কর্নডেক্স মিল্ক দিয়ে দিলাম। এখানে কর্নডেক্স মিল্কের বদলে কিন্তু চিনিও দেওয়া যাবে, কিন্তু চিনি না দেওয়ার বেটার। আমার মনে হয় যে এখানে কর্নডেক্স মিল্ক দিলেই বেশি স্বাদটা ভালো আসবে। তো যাই হোক, এখানে কর্নডেক্স মিল্ক দিয়ে অনবরত নাড়তে থাকবেন। প্রথম পর্যায়ে একটু পানি আসবে, তারপর আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে। দেখুন আমার শুকিয়ে গিয়েছে। বেশি কিন্তু ঝরঝরা করবেন না, একটু আঠালো ভাব রাখবেন, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে। তো আমার হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিয়ে আসলাম। তারপরে যেটা আমি চিনি দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম ওইটার সঙ্গে দিয়ে এখন হচ্ছে আমি ভালোভাবে মাখিয়ে নিব। দুটো মিক্সড করে আমি যত হচ্ছে মাখিয়ে নিব তত হচ্ছে মিষ্টিটা দুটো ভালো আসবে। তো যাই হোক, এভাবে হচ্ছে মাখিয়ে নেবেন। আমি কিভাবে করতেছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। সেম আকারে কিন্তু বাসায় আপনারা করবেন, আমি যেভাবে করতেছি এইভাবেই করবেন। তো যাই হোক, তারপর হচ্ছে এভাবে আমি এখন মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। তখন মাখানো হয়ে গেছে, আমি কিন্তু এটা অর্ধেক করে নিব। আপনাদের হচ্ছে আমি 2 প্রকারের মিষ্টি বানিয়ে দেখাবো, এই জন্য আমি অর্ধেক ভাগ করে আমি এক সাইডে রেখে দিলাম অর্ধেকটা, আর এক সাইডে হচ্ছে আমি কিছুটা হচ্ছে নিয়ে এখানে হচ্ছে আমি লম্বা শেপ আকারের মিষ্টি বানিয়ে নিচ্ছিলাম। তো আমি মিষ্টি লম্বা করে নেওয়ার পর এখানে গুঁড়ো দুধ দিয়ে একটু কালারটা ভালো আসবে, এই জন্য আমি গুঁড়ো দুধের মধ্যেই দিলাম। গুঁড়ো দুধ দিলে হবে, না দিলেও হবে। তো আমি একটু গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে বানাবেন। এভাবে লম্বা করে করে সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নেবেন। দেখুন আমি এক এক করে কিন্তু সবগুলো এখন মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। তারপর হচ্ছে আমি এখন আরেকটা শেপের মিষ্টি বানাচ্ছি। এখানে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে হচ্ছে আমি গোল আকারের মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছিলাম। তো আমি কিভাবে বানাচ্ছি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন আমি হচ্ছে গোল আকারের মিষ্টিটা বানিয়ে এটাও হচ্ছে আমি গুঁড়ো দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিলাম। তারপর হচ্ছে আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এরকম করে একটা একটা করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। অলরেডি আমার সবগুলো মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে। তো আপনাদের একটা আমি হচ্ছে কেটেও দেখাচ্ছি যে কেমন হয়েছে মিষ্টিটা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।